হজরত মেয়াজ বিন জবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বিষয়ে ওসিয়াত করেছে। 1 নম্বর ওসিয়ত হচ্ছে, যদি তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বা অগ্নিদণ্ড করা হয় তবুও আল্লাহর সহিত কাউকে শরিক করিবে না। যদি তোমাকে মৃত্যুদণ্ড করিয়ে দেয় এবং অগ্নিদণ্ড করিয়েও দেয়, তা হলেও এক আল্লাহ ছাড়া কারোর সাথে কখনো কোনোদিন শিরক করা যাবে না। 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে, মাতা ও পিতার নাফরমানি করিবে না, যদিও তাহারা তোমাকে তোমার স্ত্রীর ধন সম্পদ পরিত্যাগ করতে বলেন। মাতা পিতার সঙ্গে কোনোদিন নাফরমানি করা যাবে না। মাতা পিতা যদিও কোনোদিন বলে তোমার স্ত্রীর সাথে তোমার ধন সম্পদ পরিত্যাগ করো, তবুও তার সত্ত্বেও মাতা পিতার সাথে জোর গলায় কথা বলা যাবে না। জোর গলায় কথা বলা মানেই হচ্ছে মাতা পিতার সঙ্গে নাফরমানি করা। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, জানিয়া শুনিয়া ফরজ নামাজ ত্যাগ করিবেন না, কারণ যে ব্যক্তি জানিয়া শুনিয়া নামাজ ত্যাগ করিল তাহার প্রতি আল্লাহ তাআলার কোনো দায়িত্ব রহিল না। জানিয়া শুনিয়া ফরজ নামাজ কখনো ত্যাগ করা যাবে না। আমি জেনে শুনে যে নামাজ ত্যাগ করে দিচ্ছি, ফরজ নামাজগুলো ত্যাগ করে দিচ্ছি, এটা আল্লাহর উপর আল্লাহ বিশাল রাগান্বিত হয়ে যাবে এবং আপনার প্রতি আল্লাহর কোনো দায়িত্ব থাকবে না। 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে, শ্রাপ পান করিবেন না, কারণ উহা যাবতীয় নির্লজ্জ কাজের মূল্য। শ্রাপ মানে হচ্ছে মদ, সেটা কখনো পান করা যাবে না, কারণ যদি আমরা ওটা পান করি এবং আমাদের শরীরের পক্ষে সেটা ক্ষতি, এটা আমরা জেনে শুনে পান করছি, তবুও ক্ষতি হচ্ছে, তার সত্ত্বেও আমরা সেটাকে পান করছি, তো সেটাকে পান করা যাবে না এবং এটা হচ্ছে নির্লজ্জ কাজের মূল্য। এটা হচ্ছে 4 নম্বর চলে গেল। 5 নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা নাফরমানি করিবেন না, কারণ উহার ফলে আল্লাহর অভিশাপ অবতীর্ণ হইবে। মানে আমরা যেমন মাতা পিতার সঙ্গে নাফরমানি করি, তেমনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গেও আমাদের সঙ্গে নাফরমানি করা যাবে না, কারণ আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করলে আল্লাহর সাথে কোনোদিন নাফরমানি করা যাবে না। 6 নম্বর হচ্ছে, সকল সাথী নিহত হইলেও যুদ্ধক্ষেত্রে হইতে পলায়ন করিবেন না। মানে তোমার যে সকল বন্ধু ও বান্ধব আছে, তারা যদি কোনোদিন কোনো একটা যুদ্ধতে গেছে বা তারা হয়তো মৃত্যুদণ্ড হয়ে গেছে, তাদেরকে দেখে সেখান থেকে কোনোদিন পালিয়ে যাবেন না। 6 নম্বর গেল। 7 নম্বর হচ্ছে, কোথাও মহামারী দেখা দিলে সেখানে হইতে পলায়ন করবে না। কোনো ঝামেলা সৃষ্টি বা কোনো জায়গায় কোনো কিছু হয়েছে, সেটাকে দেখে মানে অন্যায় কাজ দেখিলে কোনোদিন পলায়ন করিবেন না।